হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন বাজে দেখো দুপুর 3টে। রান্নাবান্না সেরে এদিকে দরজার কাছে একটু দাঁড়িয়ে আছি। তার কারণ হচ্ছে বারবার আকাশের দিকে তাকাচ্ছি। কটা জামা কাপড় কাচাকাচি করেছি, একবার মেঘ করছে বৃষ্টি নামছে, একবার রোদ উঠছে। কতবার যে টানাটানি করতে হচ্ছে কি বলি তোমাদের। বর্ষাকাল, আর কি করা যাবে, এটাই স্বাভাবিক। তো তারপর দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি হচ্ছে রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল, আর হচ্ছে কলমি শাক ভাজা। তো আজকে একটু বাজারে গিয়েছিলাম, একটু মাছ এনেছিলাম, আর দেখো ওপরে ধনেপাতা দিয়েছি। তো এই রুই মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল অনেক দিন করা হয়নি। এর আগের দিনকে গাঠি কচু দিয়ে করেছিলাম, তো আজকে ভাবলাম না মানে আলু দিয়ে করি। তো ওদিকে কলমির শাক ভাজা, আর ওদিকে ভাত, আর এদিকে দেখো রান্নার বাসনগুলো মেজে নিয়েছি আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো এখনই জল এসে যাবে, আমি জল আসলে আবার একটু গা ধোবো, গা ধুয়ে তারপরে খাবো। আর তোমাদের দাদা আসার সময়ও হয়ে গেছে। আর ওদিকে দেখো সন্ধেবেলায় মা আর মেয়ে মিলে বেরিয়ে পড়েছি। তার কারণ হচ্ছে মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গায়ে জ্বর জ্বর ভাব। তো ওকে হোমিওপ্যাথিক যেই ডাক্তার দেখানো হয় সেখানেই নিয়ে যাচ্ছি ওষুধ আনার জন্য। তো তারপরে মেয়েকে বললাম যে বা দুটো কুরকুরে নিয়ে আয়, কারণ রাস্তা দিয়ে যখন সন্ধেবেলায় হাঁটা চল মানে চলতে পথে না, আমার কিন্তু ঝাল ঝাল কুরকুরে খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। তারপর দেখো মেয়ের কুরকুরেটা নেওয়া হয়ে গেছে, এবার আমরা আবার চলে যাব। তো আজকে কয়েকটা কাজ নিয়েই বেরিয়েছি। তো দেখো পার্লারে ঢুকে গেছি, আইব্রুটা প্লাক করে নিচ্ছি। অনেক দিন পর এলাম, প্রায় 1.5 মাস হয়ে গেছে। তো আইব্রুটা প্লাক করে তোমাদের দাদাকে ফোন করব, তোমাদের দাদার সাথে চা খাবো। চা খেয়ে তারপরে আবার মেয়েকে নিয়ে যাব হচ্ছে ডক্টরখানায়। তো মেয়েকে বলছি যে বা তুই কী খাবি? ও বলছে মা কিছু খাবো না। কী বলো তো, ঠান্ডা লেগেছে, তো ঠান্ডা লাগলে সবারই আর কি মুখের স্বাদটা চলে যায়। বলছে মা সব কিছু তেতো লাগছে। তো আমি বললাম ঠিক আছে বা, তাহলে তুই একটু গরম গরম মোমো খা, ঝাল ঝাল করে, বেশ ভালো লাগবে। তো মেয়ে সেটাই করছে। তো তোমাদের দাদাদের দোকানের এখানেই দেখো মোমোটা খাওয়াচ্ছি। তো তোমাদের দাদাকে ফোন করলাম, আর এইদিকে দেখো দিলীপ কাকার ফুচকা বসেছে, ও অসাধারণ টেস্ট। তো আজকে খাবো না, যেহেতু মেয়ের ঠান্ডা লেগেছে, ওকে ফুচকা দেবো না, সেই কারণে আমিও আর খাবো না। তো তোমাদের দাদাকে ফোন করলাম, তোমাদের দাদাও চলে এসেছে। তো এবার চাটা খেয়ে তারপর চলে যাব। মেয়েকে ডাক্তারখানায় দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করিনি। তারপর একটু ফল মিষ্টি ছানা নিয়ে যাচ্ছি ওই বাড়িতে আমার শাশুড়িকে দিতে, যেহেতু অম্বাবতী লেগেছে, তো উনি যেহেতু অম্বাবতী করছে। তো চলো আজকের মতন গুড নাইট।